বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি তোমাদের অনুপাত এবং সমানুপাত সম্পর্কিত অনুশীলনী 11.1 দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য এখান থেকে গত পর্বে আমরা 6 পর্যন্ত পিতা পুত্রের অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে তাহলে তোমরা দেখো যে আমরা 7 নম্বর থেকে দেওয়া আছে। দেখো পেজ নাম্বার এখানে 7-এ আছে। দেখো তোমার পাঠ্য বই 216 পৃষ্ঠায় পেজ নম্বর হচ্ছে তোমার 216 পৃষ্ঠা 216 পৃষ্ঠা দেওয়া আছে 7 নম্বরের অঙ্কটি। একটু ভালো করে খেয়াল করো। যেমন যদি আমি ডাকটি একটু তোমাকে দেখাই দিই। দেখো, যদি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি অর্থাৎ এরা হয়, তবে প্রমাণ করো যে 1 নম্বরে হচ্ছে তোমার ক এ বাই সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাই হচ্ছে বি স্কোয়ার বাই আবার সি স্কোয়ার। খতে আছে তোমার দেখো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু তোমার দেখাতে হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রমাণ করতে হবে। আবার ঘ নম্বরে তোমার দেওয়া আছে। দেখো যে এ বি সি উপর অংশে এ প্লাস বি প্লাস সি কিউ হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব, এটুকু সমান দেখাতে হবে 1। তাহলে আমরা প্রশ্নটি প্রথমে লিখে নিলাম। এবার তাহলে চলো প্রমাণ করি। প্রশ্নগুলো এখানে লিখে নিলাম। এবার তাহলে চলো প্রমাণ করি যে এখানে দেখো যে প্রমাণ অংশটুকু। তাহলে আমরা 1 নম্বরের প্রশ্নটি প্রথমে আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো, যদি কয়ের সমাধান হলো তোমার সলভ SOLV সলভ। দেখো এইখানে তোমার দেওয়া আছে যে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত তোমার সি, অর্থাৎ 3টি রাশির অনুপাত। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি অনুপাত প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি অনুপাত আবার হলো তৃতীয় রাশি যদি হয়, তাহলে আমরা এটি লিখতে পারি এ বাই বি, যেহেতু ক্রমিক সমানুপাতি বি বাই সি, 3টি রাশি পরস্পরই অনুপাত হারে আছে। তাহলে আমরা এখানে লিখতে পারলাম যে অনুপাতে পূর্ব রাশি উপরে যায় এবং উত্তর রাশি নিচে আসে এই অনুপাতে। এখন আর গুণ দাও, বি গুণ করলে ইকোনাগুনি বি স্কোয়ার, আর এদিকে গুণ করলে হবে এসি। তাহলে বি স্কোয়ার সমান আমরা পেলাম এসি। এখন দেখো বাম পক্ষ সরাসরি দেওয়া আছে যে লেফট হ্যান্ড সাইড
এখানে দেওয়া আছে এ বাই সি, অতএব এখন আমরা রাইট হ্যান্ড সাইড করি। তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো বাই বি স্কোয়ার বাই হচ্ছে তোমার সি স্কোয়ার। তাহলে রাইট হ্যান্ড সাইড এ স্কোয়ার বি এর পরিবর্তে আমরা বলে দিই এসি, এসি বসিয়ে দিলাম প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে দেখো এ কমন গেলে থাকছে এ প্লাস সি, নিচে হচ্ছে তোমার সি কমন গেলে এখানে থাকছে তোমার এ প্লাস সি। কাজেই তোমার এইটুকুর সাথে এইটুকু কাটা যায়, সমান সমান এ বাই সি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান। সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। সেটি কিন্তু প্রমাণিত হলো, দেখাতে হয় প্রমাণিত। এই ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব দ্বিতীয় অঙ্কটি প্রমাণ করার জন্যে। তাহলে দেখো যে দ্বিতীয় অঙ্কটির প্রমাণ আমরা করি এইভাবে, একইভাবে এটি তাহলে আমরা মুছে নিতে পারি। দেখো যে দ্বিতীয় অঙ্কটি আমরা সমাধান করার জন্য এখানে এটি মুছে নিলাম। তাহলে দেখো এইভাবে, তাহলে আমরা এটি পরিষ্কার করে মুছে নেই। দেখো দেওয়া তো আছেই, খ নম্বরের অঙ্কটি সমাধান করি। তাহলে দেখো দেওয়া আছে যে এইখানে তোমার এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি। যেহেতু এবিসি ক্রমিক সমানুপাতি, তাই এ বাই বি আবার বি বাই সি, এটি কিন্তু আমরা হারাহারি গুণ করলে এখানে পেলাম এসি। বি স্কোয়ার সমান এসি পেয়েছি। এখন লেফট হ্যান্ড সাইড দেখো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। তোমরা এবার খেয়াল করো, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটি কিন্তু বন্ধনীর বাহিরে আছে। এটি দ্বারা আমরা প্রত্যেক 1/a কিউব 1/b কিউব প্লাস 1/c কিউবকে গুণ করো। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা গুণ করলে উপরের 1-এর সাথে গুণ হবে, সেটি কিন্তু তোমাদের মুখস্থ বা মনে রাখতে হবে। যেমন এ কিউব আমরা যদি বাহির থেকে গুণ করি প্রত্যেকটি রাশিকে, তাহলে লিখবা এ স্কোয়ার বি স্কোয়ার, এই লিখলাম সি স্কোয়ার প্লাস তদ্রূপ এটার গুণ করো, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব প্লাস দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই হচ্ছে তোমার সি কিউব। এখানে তুমি এখন প্রত্যেকটি রাশিকে আমি গুণ করলাম। যেহেতু সাইডে বা বন্ধনীর বাইরে কোনো রাশি থাকলে উপরের রাশির সাথে গুণ হলো। এখন যদি তুমি কাটাকাটি করো, এখানে এ স্কোয়ার আর এনে আছে 3a কিউব, একটা এ এখানে রয়ে গেল, তো দ্রুপ বি স্কোয়ার এর সাথে কাটলে একটা বি থাকবে। এখানে যদি সি স্কোয়ার দ্বারা তুমি নিচে কাটো অর্থাৎ, তাহলে তোমার একটা সি এখানে অবশিষ্ট থাকবে। এবার দেখো এখানে অবশিষ্ট রইল তোমার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ, আর এখানে তোমার রয়ে গেল বি বাই উপরে রয়ে গেল এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ার সি স্কোয়ারকে একসাথে তুমি এইভাবে দিতে পারো,
এ স্কোয়ার সি স্কোয়ার, যেহেতু এসি একসাথে দিয়ে উপরে হোল স্কোয়ার দিয়ে দিলে তারপরে তোমার গুণ করলেও এ স্কোয়ার সি স্কোয়ারই থাকবে। এখন তুমি তাহলে দেখো এইখানেও তদ্রূপ এ স্কোয়ার বি স্কোয়ার নিচে বাইরে হলো সি। বলবে যে এখানে এ স্কোয়ার সি স্কোয়ার একসাথে হোল স্কোয়ার দিলে কেন? সে একটা কারণ আছে। দেখো এখানে এসি সমান বি স্কোয়ার, এসি সমান বি স্কোয়ার, আমরা এসির মান এখানে বসিয়ে দিব। এই জন্যে দেখো এইখানে আমরা এই বি স্কোয়ারের পরিবর্তে এখানে বসিয়ে দাও এসি। ওকে, আবার রয়ে গেল সি স্কোয়ার। তদ্রূপ এখানে তুমি এসি এর পরিবর্তে তুমি বি স্কোয়ার বসিয়ে দাও, ভিতরে এসির পরিবর্তে ভিতরে বি স্কোয়ার বসালাম, আর এর উপরে যেহেতু স্কোয়ার আছে বসিয়ে দাও। নিচে আছে তোমার বি প্লাস এইখানে তুমি দেখো এ স্কোয়ার ইন্টু বি এর পরিবর্তে আমি বলে দিলাম এসে। এখন দেখো কাটাকাটি, সি সি এ কাটা উপরে নিচে, আর এইখানে এ কাটা, আর এখন দেখো অবশিষ্ট রইল সি ইন্টু সি স্কোয়ার। তার মানে হচ্ছে তুমি জানো সি কিউব হবে গুণের সময়, যেহেতু এটার উপরে পাওয়ার 1 আর এটার উপরে 2, 1 আর 2 3, কারণ গুণের সময় পাওয়ার যোগ হয়। এইখানে দেখো নিচে বি, উপরে বি স্কোয়ারের সাথে গুণ করলে বি টু দি পাওয়ার 4, এখানে বি স্কোয়ারের সাথে এই 2 গুণ করলাম। এখানে দেখো এ স্কোয়ার আর এ গুণ করলে তাহলে এখানে পাচ্ছ তুমি এ কিউব। আর এখন তাহলে তুমি দেখো যে এইখানে রয়ে গেল তোমার সি কিউব, আর এইখানে থাকবে বিদা একটা কাটলে এখানে থাকবে তোমার বি কিউব, কারণ এটি যদি এর সাথে কাটো তাহলে তোমার অবশিষ্ট থাকে এইখানে এ কিউব। এই এ কিউব প্লাস এইখানে রয়ে গেল দেখো, তাহলে এইটিকে যদি সাজিয়ে লেখো, প্রথমে এ কিউব পর দাও বি কিউব, তারপর দাও সি কিউব, এটি সমান। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে রাইট হ্যান্ড সাইড, এটি হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি যে এটি সমান যদি রাইট হ্যান্ড সাইড হয় তাহলে আমরা লিখতে পারলাম অতএব লেফট হ্যান্ড সাইড সমান হবে রাইট হ্যান্ড সাইড। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। যে এইবার তাহলে আমরা লিখতে পারি, সুতরাং যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু তোমার হবে রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন তাহলে এটি তোমরা খাতায় তুলে নিয়মিতভাবে প্র্যাকটিস করবা, এবং আমি যাচ্ছি 3 নম্বরের অঙ্কটি, 7-3 অঙ্কটি সমাধান করার জন্য। তাহলে এটি আমরা এবার মুছে নিতে পারি। তাহলে নিলাম, দেখো এবার আমরা যাই 7-3 অর্থাৎ গ নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য। তাহলে এখানে দেখো দেওয়া আছে যে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত তোমার হচ্ছে তোমার সি বা এ বাই বি, বি বাই সি। এটি ক্রমিক সমানুপাতি, যেহেতু আমার প্রমাণ করতে হবে এখানে। তাহলে আমরা এবার ধরি যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু ধরলাম কে। যদি এ বাই বি, বি বাই সি ইকুয়াল টু যদি তোমার কে হয়, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বি বাই সি ইকুয়াল টু ধরলাম কে, বা বি ইকুয়াল টু তোমার সি কে। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। আবার লিখতে পারি, দেখো এ বাই বি ইকুয়াল টু সি কে
বা বি এ ইকুয়াল টু বিকে, বিকে বি এর মান আমরা বয়ে দেখালাম এখানে সি কে ইন্টু কে, তাহলে সি কে স্কোয়ার, এ পেলাম আমরা সি কে স্কোয়ার, তাহলে এর মান পেলাম সি কে স্কোয়ার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এবার তাহলে দেখো যে সি কে স্কোয়ার, এখন দেখো তাহলে আমরা এইদিকে কাজটা করি। এখন লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে উপরে হলো তোমার এ বি সি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এরপরে হচ্ছে তোমার এ বি বি সি সি, এ বি প্লাস বিসি প্লাস সি এ হোল কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এবার দেখো হ্যাঁ, এইবার এইখানে আমরা এর মান বসিয়ে দেই সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার এর মান, আর বি এর মান বসায় দিলে বি কে সি কে, বি এর মান হচ্ছে তোমার সি কে ইন্টু সি, তাহলে আমরা ভিতরে বসে দিই সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস হচ্ছে তোমার সি, এর উপর হলো তোমার হোল কিউব। এখন এইখানে দেখো সি কে স্কোয়ার সি কে প্লাস সি কে ইন্টু সি, সি কে সি ইন্টু সি কে স্কোয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। দেখো যে এই মানগুলি বসিয়ে দিলাম, তাইলে দেখো এইবার সি কে স্কোয়ার, এখানে সি সি গুণ করলে হবে সি কিউব কে কিউব, আর এখানে থাকছে তোমার যদি আমি একটা কমন রাশি দিই, তার ভিতরে তোমার সি কমন যায়, সি কমন গেলে এখানে থাকে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচে দেখো সি সি, এখানে এর মান বয়ে দিলাম সি কে স্কোয়ার, আর এলো বি এর মান সি কে, তাহলে সি স্কোয়ার কে কিউব প্লাস কে সি স্কোয়ার, সি স্কোয়ার কে প্লাস কে সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ার। এইখানে দেখো উপরে হোল কিউব রয়ে গেল। এইবার দেখো সি কিউব কে কিউব ভিতর থেকে যদি এখানে আসে বাহির হয়ে, তাহলে এখানে হবে সি কিউব, আর এখানে রয়ে গেল অবশিষ্ট কে স্কোয়ার কে প্লাস 1 হোল কিউব। আর এইখানে তুমি দেখো সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার একটা কমন, সি স্কোয়ার, আর কে কমন দিলে সেটি হয় দেখো তাহলে কে স্কোয়ার প্লাস এখানে থাকছে তোমার সি স্কোয়ার কমন গেলে কে, তাহলে 1, আর এখান থেকে সি স্কোয়ার কে কমন গেলে কে থাকবে, সি স্কোয়ার কমন কে, তাহলে একটা কে রইল,
আর এটিকে আমি সাজিয়ে লাস্টে সি স্কোয়ার যেহেতু কে কমন নিছি তাহলে 1 হয়ে যায়, এই জায়গায় 1টা লাস্টে লিখে রাখলাম। তাহলে দেখো এইখানে তোমার এই এখন তাহলে উপরে রয়ে গেল c⁻6 কে কিউব, আর এইখানে তোমার রয়ে গেল কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 হোল কিউব, আর এটি যেহেতু গুণ করলে c⁻6 কে কিউব গুণ করে বন্ধনীর ভিতর বাইরে নিয়ে এলাম, এটি গুণ করলে কিউব দ্বারা c⁻6 কে কিউব, আর এইখানে তোমার অবশিষ্ট রয়ে গেল কে কিউব প্লাস কে প্লাস 1 হোল কিউব। তাহলে উপরে নিচে সব রাশি দেখো কাটাকাটি যায়, তাহলে উপরে নিচে সব কাটলে এইখানে থাকে তোমার 1, অতএব রাইট হ্যান্ড সাইড হচ্ছে তোমার 1, প্রমাণিত রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হলো তোমার রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে অঙ্কটি একটু জটিল মনে হলেও আসলে তোমার সহজই আছে। এটি হচ্ছে তোমার লাস্টের যে অঙ্কটি আছে এটি হলো ঘ নম্বরের অঙ্ক। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এই আমরা 7-এর ঘ নম্বরের অঙ্কটি এখানে সমাধান করেছি। দেখতেই পাচ্ছ যে একটু জটিল মনে হলেও এখানে কিন্তু আসলে এটি কিন্তু জটিল বোঝা যায় না, একেবারেই আমার কাছে মনে হয় যে একটু নেম ধরে করলে এটি একেবারেই সহজ মনে হবে। তাহলে এবার যদি আমরা দেখো যে এটি শেষ করলাম 7-এর 1, 2, 3, এটি প্রায় সৃজনশীল প্রশ্নের মতোই। এখন আমরা যাব 7-এর পরে তোমার 8 নম্বরের যে অঙ্কটি আছে সেটি আমরা সমাধান করার জন্য চেষ্টা করছি। তাহলে আমরা এটি একবার মুছে নিতে পারি। দেখো এটি আমরা মুছে নিলাম। দেখো সবাই আমরা এবার এটি একটু মুছে নেই। দেখো এইবার দেখো আমরা যাচ্ছি যে 7 নম্বরের এইখানে, হ্যাঁ পরে নম্বরটি হচ্ছে তোমার 8 নম্বরের। দেখো তুমি যে ডাকটি হচ্ছে সমাধান করো। এখানে অনুপাতের নেমে সমাধান কর। তাহলে কয়ের যে সমাধানের অঙ্কটি হলো সেটি হচ্ছে তোমার ক 1 মাইনাস √1 মাইনাস x বাই 1 প্লাস √1 মাইনাস x। দেখো এইটিকু ইকুয়াল টু তোমার দেওয়া আছে 1/3, এইটুকু সমান হচ্ছে তোমার 1/3। তাহলে খ দেওয়া আছে এরকম। দেখো আমি তোমাদের সুবিধার্থে ডাকগুলো লিখে দিচ্ছি। a প্লাস এক্স উপরে মাইনাস √স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার বাই a প্লাস √স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু b বাই দেখো এক্স দেওয়া আছে। যেখানে শর্ত হলো যে 2 গ্রেটার দেন b গ্রেটার দেন 0, অর্থাৎ 2-এর চাইতে b এর মান ছোট, 0-র চাইতে কিছুটা বড়। যেখানে এই শর্ত, যাক এখানে x নট ইকুয়াল টু 0 হবে না, এইখানে x নট ইকুয়াল টু 0
হবে না, হবে। আর পরে হচ্ছে ঘ নম্বরের দেখো প্রশ্নটা হচ্ছে এখানে এটি 1 হোল 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হোল কিউব ইকুয়াল টু আমরা 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স হলে সমাধান করতাম। তাহলে আমরা এইখানে দেখো যে আমরা এবার সমাধান করি। প্রথমে হচ্ছে তোমার 1 নম্বরের ক সমাধান দেখো বা SOLV সলভ। কয়ের সমাধান হচ্ছে এইখানে দেখো দেওয়া আছে, ব্যাপারটি হলো যে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3। তাহলে আমরা এবার দেখো যে আমরা এবার এটিকে যোজন করি উপরের রাশির সাথে। দেখো 1 মাইনাস এক্স যোগ 1 যোগ হচ্ছে নিচের 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে আমরা যদি দেখো পুরো রাশিটিকে আমরা এখন বিয়োজন করব, উপরের রাশি লিখে বিয়োগ দিয়ে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। তদ্রূপ ডান পাশে 1 এর সাথে 3 যোগ হবে যোজন, আর 1 মাইনাস 3 এই হলো বিয়োজন। তাহলে যোজন বিয়োজন করে উভয় পক্ষকে যোজন ও বিয়োজন করে ওকে উভয় পক্ষকে যোজন ও বিয়োজন করে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এবার দেখো তাহলে এটি কিন্তু মাইনাস আছে আর এটির সামনে কিন্তু প্লাস আছে, তাহলে এটির সাথে এটি কিন্তু পুরোটাই কাটা যায়। আর তদ্রূপ দেখো এখানে -1 আর এলো +1এও যায়। তাহলে আমরা লিখতে পারি এখানে হলো -2 রুট ওভার, যেহেতু দুটো রাশি 1 মাইনাস এক্স আছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস রুট ওভার, তাহলে -2 রুট ওভার 1 মাইনাস এক্স হবে, উপরে 1 আর 1 এ যোগ করলে হবে তোমার 2। আশা করি 2 নিচে -2 আর এই 2 এর সাথে যদি এই 2 তুমি কাটো 1, এখানে 2টা যদি এটিকে কাটো তাহলে 2 দুগুণে 4, আর নিচে রইলে এই মাইনাস সাথে উভয় পক্ষের মাইনাস যদি তুমি বাদ দিতে পারো, উভয় পক্ষ যেহেতু মাইনাস আছে তাহলে আমার অবশিষ্ট এখানে রয়ে গেল 1 মাইনাস এক্স, উপরে 1 আর এদিকে রয়ে গেছে তোমার 2। এখন যদি আমরা এটিকে এদিকে নিয়ে আসো তাহলে লিখতে পারো, অথবা তুমি যদি লেখো যে আমি উপরে চলে যাই তাও যেতে পারো। দেখো তাহলে আমরা উপরে চলে যাই, এটি মুছে নেও এবং উপরে চলে যাও, যেহেতু ডাক আর লেখার দরকার নাই। এখানে আমরা লিখতে পারি যে বর্গ করে দিই ওই পক্ষকে 1/√1 মাইনাস এক্স হোল স্কোয়ার করে দেই, আর এদিকে যদি 2 এর বর্গ করে দেই তাহলে আমরা লিখে দিতে পারি এখানে যে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে দিলাম। দেখো এইখানে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স, আর এইখানে আমরা পাচ্ছি 2 দুগুণে 4, বা রুটে যদি কাটে তাহলে তো আমরা এখানে দেখো যে 4x, এটার নিচে যদি তুমি একটা 1 ধরো আর গুণ করো কোণাকুণি, তাহলে দেখো এদিকে থাকবে 1 আর এদিকে থাকবে 4
ইন্টু 1 মাইনাস এক্স ব্যঙ্গে গুণ দাও, তাহলে এখানে হলো 4 মাইনাস তোমার 4x। আমরা এটিকে এই পর্যন্ত কাজ করে নিতে পারি। এইবার এটি মুছে নাও। দেখো যে পক্ষান্তর করি, সাইড চেঞ্জ করো, তাহলে 4x বাম দিকে নিয়ে আইলাম, ডাইনে রয়ে গেল 4। এই 1 যদি ওদিকে নাও তাহলে হচ্ছে তোমার 3 বা 4x ইকুয়াল টু তুমি পেলা কত, x সমান পেলাম 3/4। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। নির্ণয় সমাধান, দেখো সমাধান হচ্ছে x ইকুয়াল টু 3/4। এই ছিল আজকের এই 8-এর ক নম্বরের অঙ্কটির সমাধান এখানে শেষ হলো। 3/4 হচ্ছে এর মান, সমাধানের মান এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমরা যাই 2 নম্বরের অঙ্কটি সমাধান করার জন্যে, যেটি বেশ একটু বড় হতে পারে। তাহলে দেখো আমরা এবার দেখো 2 নম্বরের অঙ্কটি সমাধান করি। 8-এর 2, দেখো 8-এর 2 হচ্ছে যে 8 নম্বরের অর্থাৎ খ নম্বরের অঙ্কটি তুমি একটু দেখো ভালো করে, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো এখানে দেওয়া আছে, এইবার এখানে খেয়াল করো যে a প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার এক্স স্কোয়ার, এ প্লাস এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি বাই তোমার এক্স, যেখানে শর্ত হলো 2 গ্রেটার দেন বি গ্রেটার দেন 0 এবং এক্স নট ইকুয়াল টু হবে তোমার 0। তাহলে এইবার আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করি। দেখো যোজন বিয়োজন করলে এখানে এ প্লাস এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার বি স্কোয়ার এখানে, তাহলে এ প্লাস এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার এক্স স্কোয়ার। ওকে, এখন মাইনাস দিয়া লেখো এ মাইনাস এক্স মাইনাস হবে এ স্কোয়ার মাইনাস হবে তোমার এক্স স্কোয়ার। বিয়োজন করলাম, বিয়োজন করে দেখো পাই এইখানে আবার ডান দিকেও সংখ্যাটি যোজন বিয়োজন করো বি বাই এক্স, তাহলে লিখবা এক্স, এইখানে হবে তোমার বি মাইনাস এক্স। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। উভয় পক্ষকে আমরা যোজন বিয়োজন করি, উভয় পক্ষকে যোজন ও বিয়োজন করে এখানকার শেষ করলাম। এখন দেখো যে উভয় পক্ষকে আমরা যোজন বিয়োজন করেছি। এইবার দেখো কোন কোন রাশিগুলি, এইখানে দেখো এই পুরোটা রুট ওভারের নিচের সামনে এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস কাটা। তাহলে আমরা এইবার দেখি, এবার দেখো মাইনাসে প্লাস এক্স মাইনাস এক্স চলে যায়, এইখানে রয়ে গেল 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার এক্স স্কোয়ার, আর উপরে রয়ে গেল এ আর এ যোগ করলে তোমার হয় 2a প্লাস 2x। আশা করি তোমরা ঠিক বুঝতেই পেরেছ। এইবার দেখো বি প্লাস এক্স, এখানে হবে বি মাইনাস এক্স।
এখন আমরা যদি আরেকটু কাজ করি 2 মাইনাস কত হচ্ছে দেখো, হ্যাঁ এইবার দেখো যে 2 যদি কমন নাও তাহলে এখানে থাকে a প্লাস এক্স, আর এইখানে তোমার অবশিষ্ট রইল a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর এদিকে রয়ে গেল b প্লাস এক্স আর b মাইনাস এক্স। এইবার উপরে নিচে যদি তুমি 2 এ কাটো তাহলে চলে যান, এইখানে তোমার অবশিষ্ট রয়ে গেল a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার রুট ওভার দেখো এক্স স্কয়ার, আর মাইনাস একটা এখানে রয়ে গেছে সামনে, দেখো যে মাইনাস আমাদের এখানে একটা মাইনাস আছে, তাহলে উপরে রয়ে গেল এক্স এ প্লাস এক্স। এখন যদি আমরা এটি সমান আমরা পেলাম বি প্লাস এক্স, বি মাইনাস এক্স রয়ে গেল অবশিষ্ট। এখন যদি আমরা এটিকে উভয় পক্ষকে বর্গ করি তাহলে দেখো এখানে কি পরিস্থিতিটা দাঁড়ায়, বর্গ করলে দাঁড়ায় মাইনাস রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এ প্লাস এক্স হোল স্কয়ার, দেখো বি প্লাস এক্স বি মাইনাস এক্স, তাহলে হোল স্কয়ার বা বর্গ করলে এইটুকু দেখো এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর এইটুকুকে বর্গ করলে আমরা পাই এ স্কয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কয়ার, অর্থাৎ উপরেটুকু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, আর এটি তো রুটের সাথে বর্গের কাটা মাইনাস বর্গের নিচে থাকলে উঠে যায়। তাহলে দেখো এখানে থাকে 2bx এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙ্গ, নিচে থাকবে তোমার এ স্কয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কয়ার, এটি এ প্লাস বি হোল স্কয়ার, আর নিচেটুকু হলো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা বাংলাম। এবার আমরা চলে যাই উপরে, দেখো যদি উপরে যাই এবার দেখো তুমি উপরে চলে যাও, এখন উভয় পক্ষে আবার শুধুমাত্র যোজন করো, উভয় পক্ষকে যদি আমরা যোজন করি, দেখো যোজন করি তাহলে কিন্তু আমরা পাই, যোজন করলে আমরা পাই, দেখো যোজন করি দাও, উপরে আছে এ স্কয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কয়ার, এইখানে কিন্তু আমরা লিখতে পারি। এইবার দেখো যে আমরা দেখো তাহলে এইবার আমরা এটিকে আবার যোজন বিজন যদি করি, দেখো উপরে এই এ স্কয়ার প্লাস আমরা যদি লিখি দেখো 2ax প্লাস এক্স স্কয়ার, যোজন করলে উপরের রাশিটুকু আগে লিখলাম, পরে নিচের শুধু যোজন করি, প্লাস দেখো এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, যোজন ওয়ানলি আমরা
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর ডাইন পাশে দেখো যদি যোজন করলাম এবং বিয়োজন করতে পারো, তাহলে দেখো আমরা যদি লিখি এই স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস হবে প্লাস এক্স স্কোয়ার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, এইবার দেখো এই দিকে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার প্লাস নিচের রাশি লেখো বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। এই করলাম বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার মাইনাস দিবা বি স্কোয়ার মাইনাস প্লাস 2bx মাইনাস এক্স স্কোয়ার। পুনরায় যোজন বিয়োজন করে পুনরায় যোজন ও বিয়োজন করে। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। পুনরায় আমরা আবার যোজন বিয়োজন করলাম। এখানে বি স্কোয়ারে কাটে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারে যায় 2bx আর 2bx চলে যায়। এদিকে দেখো স্কোয়ারে যায় আর এখানে যা রয়ে গেল এক্স স্কোয়ার। দেখো এখানে থাকছে এই এক্স স্কোয়ারের সাথে কাটা যায় সম্ভবত গেল। এখন দেখো যা অবশিষ্ট রইল এইখানে থাকছে এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 2x স্কোয়ার আর রয়ে গেল 2ax উপরে স্কোয়ার, তাহলে এখানে থাকে তোমার 2 স্কোয়ার প্লাস 2ax। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এইবার দেখো 2bx, তাহলে এখানে হবে 4bx আর স্কোয়ার এক্স স্কোয়ার 2x স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা নিচের অংশটুকু মুছে নিই। দেখো উপরে দেখো কি কমন যায়, এইখানে যদি 2 তুমি কমন দাও 2a দিলা কমন, 2a কমন গেলে থাকছে a প্লাস এক্স আর 2x কমন গেলে x প্লাস a। তাহলে এখানে আবার 2 2 কাটে আর উপরে 2 কমন গেলে x স্কয়ার প্লাস বি স্কয়ার নিচে √2 ইন্টু bx আমরা লিখতে পারি। এটি কাটা যায় 2 ইন্টু 2b লিখলে 2 দুগুণে 4 bx। ওকে, এটিকে ভেঙে 2 ইন্টু 2bx দিলাম। আর এইটুকু দেখো সাজালে কিন্তু কাটা যায়। এখানে রয়ে গেল দেখো উপরে a ইন্টু এক্স, নিচে এটিকে সাজালে x প্লাস a উপরে x প্লাস a রয়ে গেল। তাহলে a বাই x আমরা এখানে রয়ে গেল অবশিষ্ট x স্কয়ার প্লাস তোমার বি স্কয়ার নিচে রয়ে গেল 2bx। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এইটির সাথে আবার এইটি উপরে নিচে কাটে বা এইখানে যা রইল a ইন্টু বাই এক্স
আর এইখানে রইল 2bx x স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমরা বা আর গুণ দিই, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে গুণ করলে 2ab x বা 2bx আমরা লিখতে পারি, বা যদি আমরা এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস 2abx ডান পাশে তোমার 0, তাহলে আমরা উপরে রাশিগুলো মুছে নিতে পারি। দেখো উপরের রাশিগুলি আমরা একটু মুছে নিলাম। এইবার দেখো, বা আমরা যদি এক্স কমন নেই তাহলে আমাদের এখানে থাকছে এক্স স্কোয়ার ভিতরে বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু তোমার 0 হয়, ইকুয়াল টু 0। তাহলে এটি আমরা মুছে নিতে পারি। দেখো, বা হয় লিখবা, এখানে হয় আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু 0, অথবা লিখতে পারবো দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু বিশ, এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 2ab মাইনাস বি স্কোয়ার, বা আমরা লিখতে পারি দেখো এখানে এক্স সমান স্কয়ার সমান আমরা লিখতে পারি দেখো যে এইখানে আমরা লিখতে পারি বি যদি কমন যায় তাহলে লেখা যায় 2a মাইনাস বি, বা এক্স সমান লেখা যায় প্লাস মাইনাস রুট ওভার বি ইন্টু 2a মাইনাস বি। এখানে এটি তোমার এক্স এর মান এবং আমরা পেলাম দেখো, তাহলে আমরা দেখি যে 11 এখানে কত ফলাফল দেখিনি একটু, তাহলে রুট ওভার প্লাস মাইনাস, ঠিক আছে, রুট ওভার 2a মাইনাস কত তোমার আছে বি ইন্টু 2a মাইনাস বি স্কোয়ার। এখানে তোমার এটিকে তোমার কমন না নিয়ে তোমার এইভাবেই তারা রেখে দিচ্ছে। এটি নিলেও কারেক্ট আনসার, অথবা তুমি যদি নেও এই দুটো লাইন বাদ দিয়ে যদি তুমি নাও, এই দুটোকে তুমি বাদ দিয়ে এটি নিলেও সঠিক উত্তর, অথবা তুমি যদি এটিকে এই 2 লাইন তুমি যদি বাদ দাও তাহলে তুমি লিখতে পারবা যে সরাসরি যে তুমি লিখতে পারবা এই দুটো ব্র্যাকেটের মধ্যে দুটো লাইন বাদ দিয়ে সরাসরি তুমি লিখতে পারো। বেটার যেহেতু আমরা প্লাস মাইনাস রুট ওভার লিখতে পারি 2ab মাইনাস বি স্কোয়ার। আশা করি তোমরা এইটুকু এই 2 লাইন বাদ দিয়ে খাতায় উঠাবে, ঠিক আছে। এই 2টো লাইন বাদ দিয়ে দিবা, তাইলে তোমার বইয়ের সাথে হুবহু মিলবে। আর এই 2 লাইন এভাবে উত্তর দিলেও সঠিক উত্তর এখানে। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এই অঙ্কটি বুঝতে পেরেছ যে আমার নির্ণয় সমাধান হচ্ছে এই অঙ্কটির নির্ণয় যে দেখো
সমাধান এখানে হলো যে x এর মান x ইকুয়াল টু 0 অথবা আমরা পাই এখানে প্লাস মাইনাস √2ab মাইনাস বি স্কয়ার। এই ছিল আজকের এখানে এই অঙ্কটির সমাধান। এখানে শেষ করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ। যেহেতু আমি এইখান থেকে বন্ধনীর ভিতরে যেটুকু এইটুকু তুমি খাতায় উঠাইও না, তাহলে তোমার রেজাল্ট সরাসরি মিলে যাবে। ওটুকু আমি কমন নিয়ে নিয়েছিলাম, এই জন্য এইটুকু আমি বাদ দিয়ে দিলাম। যাক, ওটুকু লেখলেও সমস্যা না, অঙ্ক হয়ে গেছে ইনশাল্লাহ। এবার আমরা যাব তাহলে 3 নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য। চলো আমরা 3 নম্বরের অঙ্কটি সমাধান করি। এখন 8-এর 3 দেখো, 8-এর 3 নম্বরের অঙ্কটি হচ্ছে যে এখানে 8 নম্বরের যে 3 অর্থাৎ ঘ নম্বরের অঙ্কটি এখানে দেখো আমরা সমাধান করার চেষ্টা করছি। 8-এর 3 একটু জটিল। 8 নম্বরের দেখো যে এই 3 নম্বরের অঙ্কটি একটু বেশ আমার কাছে মনে হয় অনেক বাচ্চারাই এটি কিন্তু সহজে করতে পারে না। তবে দেখো আমি তোমাদের সহজে করার চেষ্টা করছি। দেখো দেখো যে হোল কিউব এখানে 1 প্লাস এক্স 1 প্লাস এক্স আর নিচে আছে 1 মাইনাস এক্স। ঠিক আছে, ওকে। 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স 81 ইন্টু। এখন দেখো যে আমরা যদি এটিকে দেখো 81 এদিকে আছে, আমরা যদি 81টা যদি এইখানে রেখে দিলাম আর এটিতে যদি ডান পাশে এটিকে ভাগ দেও তাহলে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, তাহলে আমরা যাবে ভাগ দিলে এইখানে ভাগ চিহ্ন আর 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ভাগ দিয়ে দিলাম। তাহলে দেখো যেহেতু একের সাথে গুণ আমরা ভাগ দিতে পারি 81 আর এইখানে হলো 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স গুণ দিয়ে দাও। এটি হলো একটা রাশি, এইখানে হবো না একটা রাশি, আর এটির গুণ দিলে উল্টা যাবে, 1 প্লাস এক্স যাবে উপরে আর 1 মাইনাস এক্স আসবে নিচে। কাজেই আমরা লিখতে পারি দেখো এইবার 81 81 বা 81 এর আমরা লিখতে পারি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স হোল টু দি, এখানে পাওয়ার 3 আর এখানে আছে 1, তাহলে এখানে একটা আর এখানে আছে 3টা, তাহলে আমরা একসাথে অর্থাৎ x টু দি পাওয়ার 4 লিখতে পারি, x টু দি পাওয়ার 4 লিখতে পারি। দেখো এইটুকু আমরা একটু লেখো, এখানে 9-এর উপরে বর্গ দিলে আর এইখানে যদি আমরা দেখো x প্লাস 1 মাইনাস এক্স এর উপরে হোল টু দি পাওয়ার 4 আছে, উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে দেখো উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করি তাহলে এখানে একটা পাওয়ার আর এইখানে একটা পাওয়ার কাটা যায় বা সূচকের নিয়ম অনুসারে এখানে থাকলো 9 বর্গমূল করে আর এইখানে অবশিষ্ট থাকবে x প্লাস দেখো হোল টু দি পাওয়ার স্কয়ার বর্গমূল করে
মূল করি। উভয় পক্ষকে আমরা বর্গমূল করলাম, তাহলে পাওয়ার কমল। দেখো এইখানে বা এইখানে যদি আমরা লিখি 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স হোল স্কয়ার পক্ষান্তর করলাম, বা এক্স 1 প্লাস আর মাইনাস প্লাস মাইনাস √9, তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা উপরে চলে যাই। এইবার কিন্তু আমরা উপরে যাচ্ছি। এইবার দেখো, তাহলে আমরা লিখতে পারি যে 1 প্লাস 1 মাইনাস ইকুয়াল টু প্লাস মাইনাস 3 পাই। এখানে যদি 1 প্লাস মাইনাস 3 এখানে আমরা পাই, তাহলে দেখো এখানে আমরা পেলাম প্লাস মাইনাস 3। এখন দেখো আমরা যদি 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস চিহ্ন নিয়ে, প্লাস চিহ্ন নিয়ে দেখো এখন একবার করি প্লাস চিহ্ন নিয়ে, যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে আর গুণ দিলে এটা নিচে একটা 1 আছে। দেখো তাহলে 1 প্লাস এক্স এটি গুণ করলে 3 মাইনাস 3x আর গুণ বা কোনাকুনি। তাহলে তুমি দেখো এখানে এক্স আর ডান পাশ থেকে 3xটাই বাম দিকে নিয়ে আসলাম, এইখানে রইল 3, আর এটি যদি 1 ওদিকে যায় থাকছে তোমার 2, তাই এইখানে হবে তোমার 4x, বা তাহলে x সমান আমরা পেলাম হাফ। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ যে x এর মান আমরা পেলাম 1/2 অর্থাৎ হাফ পেলাম। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আবার যদি আমরা দেখো এই পর্যন্ত আমরা একটি মান পেয়েছি x ইকুয়াল টু হাফ। এখন আমরা এটি যদি মুছে নেই, দেখো আমরা যদি লিখি যে আবার x 1 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস, অর্থাৎ মাইনাস চিহ্ন নিয়ে, মাইনাস চিহ্ন নিয়ে আবার সমাধান করি, তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়। মাইনাস চিহ্ন নিলে এখানে দেখো যে এইখানে নিচে একটা 1 ধরো তুমি, গুণ করলে আমাদের এইখানে -3 মাইনাসে মাইনাসে প্লাস 3x হবে, আর গুণ দাও, আর এটিকে গুণ করলে 1 প্লাস এক্স বা 3x, এক্সটা এদিকে নিয়ে আয়ো বাম দিকে, ডাইনে রয়ে গেল 1 আর 3 ডাইনে নিয়ে গেলাম, হয়ে গেল প্লাস, অবশিষ্ট থাকছে তোমার 2x, এখানে এলো 4, বা x সমান হলো তোমার দেখো এখানে 4/2 ভাগ করলে 2, অর্থাৎ x এর মান পেলাম আমরা 2। অতএব নির্ণয় সমাধান হবে, দেখো নির্ণয় সমাধান x ইকুয়াল টু হাফ অথবা x ইকুয়াল টু 2 হলো এই অঙ্কটির সমাধান এখানে শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি আজকে বুঝতে পেরেছ। এখানে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি শেষ করলাম। তবে তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয়, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আমি প্রত্যেকটি অঙ্কের চ্যাপ্টার ভিত্তিক বা অনুশীলনী ভিত্তিক আনসার দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে সবগুলো অঙ্ক খাতায় উঠে নোট করে রাখতে পারো, এবং এগুলি ফলো করলেই ভিডিওটি যদি বারবার কয়েকবার দেখে চেষ্টা করো, তাহলে দেখবা তুমি অঙ্কগুলি অবশ্যই তোমরা ঘরে বসেই প্রাইভেট না পড়ে ইনশাল্লাহ অঙ্কে ভালো করতে পারবা বলে আমার ধারণা। আজকে আমি এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থেকো।